একজন ছাত্রলীগের কর্মী যে আমার এই নির্বাচনে আমার ভূমিকা কতটুকু। এই নির্বাচনে এখানে যারা আছে আমরা যদি কেউ কাজ না করি তাহলে কি প্রার্থীদের বিজয় হবে না? তাহলে আমাদের জন্য, নিজের জন্য, নিজের প্রয়োজনের জন্য, নিজের যোগ্যতা প্রমাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। যে আমি একজন ছাত্রলীগের কর্মী, সেই হিসাবে আমার দায়িত্ব কতটুকু, আমার কি দায়িত্ব রয়েছে। আমাদের কেন্দ্রীয় সম্মানের আমাদের হাজিরা বিমোদন কি চাচ্ছেন যে গত জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের যেভাবে ভূমিকা ছিল, 17 উপজেলা ছাত্রলীগের যে 17 উপজেলা নির্বাচনে ছাত্রলীগের ওই ভূমিকা থাকবে। ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মী মানুষের বাড়িতে যাবে, যে প্রচারণার দায়িত্ব ছাত্রলীগের থাকবে। নিজ থেকে কেউ আমাকে ডেকেছে, কেউ ডাকে নাই, যেখানে যে প্রচারণা থাকবে সেখানে ছাত্রলীগ নিজ থেকে যাবে। অনেক সময় দেখা যায় অনেকে মানবিক বলে যে আমাকে ডাকে না, আমাকে বলে না, আমি শুনি নাই, আমি শুনবো না কেন? আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে কেন শুনবো না, আমি কেন জানবো না? আর যে প্রোগ্রাম আসার বিরোধ বলা, সেটা ছাত্রলীগের কর্মীদের মধ্যে থাকা যাবে না। এই সময় এসেছে নিজকে প্রমাণ করা, যার পরিশ্রমের মূল্যায়ন আগামীতে যে আমাদের নেতৃত্ব গঠনের ক্ষেত্রে সেটি মূল্যায়ন করা হবে। আজকে যে নিজকে যে প্রমাণ করে যে উঠে আসতে পারবে, সে আগামীতে পদ পদবীর ক্ষেত্রে সেই মূল্যায়নটা সে পাবে। আমি কাজ করবো না, আমার কোনো কাজ যদি এই নেই, তাহলে তো আমাদের আগামীতে যে আমাদের পদ পদবী নির্ধারণের ক্ষেত্রে আমরা ওইভাবে নির্বাচন করে যাবো, আমাদের নেতারা ওইভাবে ঠিক নির্বাচন করে যাবে। যে আমাদের পথের আগামীতে আপনারা সেই সমস্যার সমাধান করবে। আর আপনি যদি না জানেন, কেন যদি না জানেন, আপনার অধিকার যদি না প্রয়োগ করেন, ভোট অধিকার যদি না প্রয়োগ করেন, আপনি যদি কোনো সমস্যা করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ওইভাবে সহযোগিতা করবে না। আমরা মানুষকে বুঝাতে হবে, মানুষকে বুঝিয়ে আমরা তাদেরকে কেন্দ্রে নিয়ে আসতে হবে। আমাদের সেটি আমাদের দায়িত্ব, যে ছাত্রলীগের নেতাকর্মীদের সেটি দায়িত্ব, সেটি আওয়ামী লীগের দায়িত্ব নয়, যুবলীগের দায়িত্ব নয়। যুবলীগের কারো ঘরে গিয়ে ওইভাবে বোঝানোর সুযোগ নাই। আওয়ামী লীগের নেতা